ওহো, আর তাহলে তুমি সবজি রান্না করছো? আর সবজি আর কি হবে? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 7:30। আর আমি সকালে সবার আগে ঘুম থেকে উঠে গোবর ছড়া দিয়ে এখন দেখো সকালে কোনো দিকে না তাকিয়ে নিজের রুমটাকে ডিপ ক্লিন করে নেব। তো আজকে ভাবলাম যে যদি এই কাজটা এখন না করি তাহলে কিন্তু বেলার দিক করে আর করতেই পারবো না। তার কারণ বাবু এখন এই রুমটাতে পড়তে বসে, আর বেলার দিকে কি হয় বলো তো, অনেক কাজ জমে যায়। তখন কিন্তু আর এসে এই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, ওই শুধুমাত্র বিছানাটা গুছিয়ে চলে যায়। তো আজকে ভাবলাম রুমটাকে একটু ডিপ ক্লিন করব, তাই সকালে কোনো দিকে না তাকিয়ে এক কাপ চা খেয়ে লেগে পড়েছি নিজের রুমটাকে ভালোভাবে পরিষ্কার করতে। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল। তার কারণ আজ আমার বাড়িতে আমার খুব কাছের একজন আসতে চলেছে, আমার ছোট বোন। আর বোন মানেই তো তোমরা বুঝতেই পারছো কতটা কাছের আর কতটা স্পেশাল। আবার শুধু বোন তো নয়, বোনের মেয়েও আসছে। আজ প্রায় 2 থেকে 2.5 বছর পর আমার বাড়িতে আমার বোন আসছে। তো বোন যখন প্রেগনেন্ট ছিল তখন আমার বাড়িতে এসেছিল। তার মানে তোমরা বুঝতেই পারছো যে আজ আমি কতটা খুশি। তো এইদিকে দেখো আমি সমস্ত জিনিসপত্রগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর কি বলতো, এই বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমি আর সেইভাবে রুমটাকে পরিষ্কার করতে পারছিলাম না। তার কারণ বাবুর পরীক্ষা চলছে আর এখানেই বাবু পড়তে বসে। তো সেই জন্য আর এখানে যদি আমি কাজ করি ওর পড়ার ডিস্টার্ব হবে। তো সেই জন্য এই কয়েকদিন আর বিছানাপত্র সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করিনি রুমটা। তো আজকে ভাবলাম যেহেতু বোন আসবে, তো সেই জন্য একটু রুমটাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, এই আর কি। আর এইদিকে দেখো আমি তোমাদের দাদাভাইয়ের ফোনটা নিয়ে এখন অনুপ জলটার যে ভজনগুলো আছে ওই ভজনগুলো চালিয়েই কাজ করছি। আর কি বলো তো, সকাল সকাল এই ভজনগুলো শুনতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর গান শুনে শুনে কাজ করতে তো আমার আরও বেশি ভালো লাগে। তো আমার মতো কে কে আছো যারা গান শুনে কাজ করতে ভালোবাসো? গানটা আমার খুব পছন্দের একটা জিনিস। খুব ভালোবাসি গান গাইতেও ভালোবাসি, গান শুনতেও ভালোবাসি। কিন্তু হ্যাঁ, সেইভাবে কখনো যে মাস্টার দিয়ে শেখা সেটা কখনো শিখিনি। কিন্তু গান গাইতে আমি ভীষণ ভালোবাসি আর গান শুনতেও ভীষণ ভালোবাসি। তো দেখো এদিকে যে গণেশ ঠাকুরটা ছিল না, এটা একটা কাঠের তক্তার উপরে বসিয়েছিলাম, কিন্তু তক্তাটা না কবে এত উই লেগে গেছে বুঝতে পারিনি, প্রচুর উই ধরে গেছে। আর এইদিকে দেখো বিছানাটাও আমি সুন্দরভাবে একটু গুছিয়ে নিলাম, সমস্ত জিনিসপত্রগুলোকে একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর কি বলো তো বন্ধুরা, নিজের বেডরুমটা এইভাবে সাজানো গোছানো দেখলে মনের মধ্যে কিন্তু অনেকটাই ভালো লাগা কাজ করে। কারণ আমরা সারাদিন যতই পরিশ্রম করি না কেন, আমাদের বেডরুমটাই হলো আমাদের সমস্ত ক্লান্তি দূর করার একটা জায়গা। তাই সেই জায়গাটা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তখন কিন্তু মনে একটা আলাদা প্রশান্তি আসে, তাই না? তো নিচে গিয়ে সবাইকে মুড়ি দিলাম। মুড়ির জন্যই ছোলা আলু সেদ্ধ করেছিলাম। তো ছোলা আলু সেদ্ধ দিয়ে তোমাদের দাদাভাই আর বাবু ঠাকুমা সবাইকে দিয়ে দিলাম মুড়ি। তারপর স্নান করে এখন দেখো চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। আর আজ তো সোমবার, আর সোমবার মানেই তো তোমরা জানো যে আমার তো এমনিতেই নিরামিষ থাকে। আর তারপরে হচ্ছে সোমবার হলে কিন্তু আমি বাবাকে দুধ দিয়ে স্নান করাই। তো ওই জন্য বাবাকে প্রথমে দুধ দিয়ে স্নান করে দিলাম। তারপরে এই যে দেখো বাবার মাথায় এখন জল ঢালছি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করে। আর সত্যি কথা বলতে তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা জানি না, বাবার যেদিন থেকে আমি বাবার চরণে আশ্রয় নিয়েছি, বাবা আর পুজো করছি, এই সোমবারটা করছি, সেদিন থেকে না আমার মনের মধ্যে একটা আলাদা ভালো লাগা, আলাদা মনের মধ্যে একটা সাহস। আমার মনে হয় সবসময় যে আমার পাশে কেউ আছে, আমি একা নই। এটা কিন্তু আমার সবসময় মনে হয়, মনের যে কোনো পরিস্থিতিতেই কিন্তু আমি নিজেকে পজিটিভ রাখতে পেরেছি শুধুমাত্র এই বাবার দয়াতে, বাবার আশীর্বাদে। তো এইদিকে দেখো আমি ভাতটা বসিয়ে পুজো করতে গিয়েছিলাম। কারণ কি বলো তো, ভাতটা হতে কিন্তু একটু সময় লাগে।
পুরনো চাল, আর পুরনো চাল মানেই কিন্তু একটু দেরি হয় ভাত হতে। তো ভাতটা বসিয়ে দিয়ে পুজো করতে গিয়েছিলাম, তো ভাতটা এখন প্রায় হয়েই আসছে। আর এইদিকে আমি একটু মুড়ি আর চিনি করে নিয়ে নিচ্ছি। তো আজকে একটু চিনি জল মুড়ি খাবো, আর কিছু খাবো না। আর জানো তো বন্ধুরা, এই কিছুক্ষণের মধ্যে কিন্তু অনেক ঘটনাই ঘটে গেল। তো প্রথমে তো মানে কত আনন্দে ছিলাম যে বোন আসবে, তারপর হঠাৎ করে বোন ফোন করে বলল, আমি পুজোটা করে উঠেছি, তো বোন ফোন করে বলল যে আজকে আসতে পারবে না, তার কারণ ওরা যে ট্রেনটাতে আসবে টিকিট করেছিল, তো ওই ট্রেনটা মিস করেছে। তো তারপর তো আর কোনো টিকিট পাচ্ছে না, তো সেই জন্য ওরা আজকে আসতে পারবে না। তো শুনে মনটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। তো এত মনটা খারাপ হয়ে গেছিলো, তো তারপর আবার এই মাত্র ফোন করে বলল যে ওরা আসছে, পরের ট্রেনে আসছে। তো যাই হোক, ওরা আসবে এটা শুনে কিন্তু আবার মনটা ভালো হলো। আসলে কি বলো তো, যখন কেউ আসবে মানে কাছের কেউ যদি আসবে বলে না আসে, তখন কিন্তু মনটা ভীষণই খারাপ হয়ে যায়। আর তাছাড়া আমার বাবার বাড়ি থেকে কিন্তু সেইভাবে আসার কেউ নেই, আসার বলতেই বোনরাই আছে, আর আমার বাবা তো নেই, আর মা অসুস্থ, মা আসতে পারে না। তো ওরা আসলে সত্যিই খুব ভালো লাগে। মানে আমরা বোনরা বোনেদের বাড়ি গেলে প্রত্যেকেরই খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে, কারণ আমরা প্রত্যেকটা মেয়েই চাই তার বাবার বাড়ি থেকে কেউ আসুক, তার বোনেরা কেউ আসুক, মানে যারা তার নিজের মানে একদম কাছের হয়। তো এই মানে বোন বাবার বাড়ির বাবা মা বোন ভাই এরাই তো সব থেকে কাছের মানুষ হয়, এদের থেকে তো কাছের মানুষ আর কেউ হতে পারে না। তারপর তো আছে শ্বশুর বাড়ির লোকজন, তো সেটা তো আছেই। তো এইদিকে দেখো, আমি ওইদিকে আলু কুঁদরিটা ভাজতে বসিয়ে এখন এই যে বাঁধাকপিটা রান্না করব। তো এগুলো সবই সমস্ত কিছুই কিন্তু নিরামিষ করব। আর আমিষ করব বলতে একটু ডিমের কারি করব, আর একটু কুমড়ো ঘন্ট, আর একটু শুক্তো। তো এগুলোই হবে আজকে দুপুরের রান্না বান্না। তো এইদিকে দেখো, আমি অনেকগুলো ডিম তুলে নিয়ে এসেছি, মানে তুলে নয়, ডিম কুড়িয়ে নিয়ে এসেছি। তো এই যে মুরগিগুলো ডিম দিয়েছিল, তো কতগুলো মুরগিগুলো ডিম দিয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে দেখো, এগুলো সমস্তই কিন্তু মুরগির ডিম। তো মুরগিগুলো কিন্তু একদম লক্ষ্মী, জানো তো, মানে যেদিন থেকে আমি নিয়ে আসছি মুরগিগুলোকে 1 মাস পর থেকে কিন্তু ডিম দেওয়া শুরু করেছে। আর ডিমের কিন্তু কোনো দিন বন্ধ করেনি, মানে 1-2 দিন যদি হয়তো বন্ধ করলো, তারপর আবার দেওয়া শুরু করলো। তো এই যে দেখো, ডিমগুলো এখন একটা ট্রেতে করে সাজিয়ে রেখে দিচ্ছি। আর দুপুরের যে রান্নাবান্না করেছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই যে দেখো, বাঁধাকপির ঘন্ট, আর ওইদিকে তো ভাজাগুলো রাখলাম, আর এই যে হাঁড়িতে আমার ভাত, আর এইদিকে আছে আমার একটু টমেটো চাটনি। তো করেছিলাম কুঁদরি ভাজা, আলু ভাজা, টমেটো চাটনি, আর বাঁধাকপির ঘন্ট, আর ওইদিকে করেছি ডিমের কারি, আর করেছি কুমড়ো ঘন্ট, আর একটু শুক্তো। তো এইগুলোই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। একটা মেনু ছিল যে মাছের মুড়োর একটু সরষে বাটা দিয়ে বান্না, তো এটা ভুলে গেছিলাম, তো সেটাই বলে দিলাম তোমাদেরকে। বলে দাও বন্ধুদেরকে, বলে দাও, বল কি বলবে, বলে দাও, বলে দে। বলো। মিমি বাড়িতে এসেছি, একটু আটা নিতে চাই, বলে দে। আমি আটা নিতে চাই, ভালো করে বলো, ভালো করে বলো, তবেই দেবো। আটা নিতে চাই। আমাকে মিমি দিচ্ছে না, আমাকে মিমি দিচ্ছে না। বন্ধুরা দেখো, আমাকে মিমি দিচ্ছে না আটা। বোনেরা এসে পৌঁছেছে প্রায় ওই 4টে মতো হবে। তো 4টের সময় এসে ভাত খেয়েছে, তো সেই জন্য এখন আর খাওয়ার কিছু ইচ্ছে নেই। তো বললো রুটি বানাতে, সেই জন্য রুটি করছি, আর দুপুরের একটু বাঁধাকপির তরকারি আছে, তো আর দুধ আছে, তো ওই দিয়ে খাওয়া হবে। আর বোনের আমার বাড়ি আসার বিশেষ কারণ হলো যে বোনের যে হাজব্যান্ড, সে বাড়িতে থাকছে না কিছুদিনের জন্য, পাঞ্জাব চলে যাচ্ছে, ওদের কোম্পানিতে একটা ট্রেনিং আছে, সেই জন্য। তো বোনেরা তো থাকে টাটাতে, তো এখনই নতুন নতুন গেছে, তো সেইভাবে ওই জায়গাটার সম্বন্ধে পরিচিত হতে পারেনি। তো সেই জন্য বোন ভাবলো যে একা থাকাটা ওর জন্য সেফ নয় বাচ্চাকে নিয়ে, তো সেই জন্যই কিন্তু ওরা চলে আসছে আমাদের বাড়ি। ইস, তোমার তো দারুণ সুন্দর উনান আর কড়াই তাওয়া, কি রান্না করছো বলে দাও, বন্ধুদেরকে বলে দাও কি রান্না করেছো। আমি সবজি রান্না করেছি। সবজি রান্না করেছো? ও, আর তুমি কোথায় এসেছো বলে দাও। মিমির বাড়ি। মিমির বাড়ি? কোন মিমির বাড়ি এসেছো তুমি? হ্যাঁ,
ওর মিমির মেজো ওর মিমি। ওর মিমির কোন মিমি? আমি কোন মিমি, বড় মিমি না মেজো মিমি? মেজো মিমি। ওহো, আর তাহলে তুমি সবজি রান্না করছো? আর সবজি আর কি হবে? রুটি। সবজি আর রুটি। আচ্ছা, তাহলে কে কে খাবে? তুমি আর আর মামা আর আর দিদি দিদি। আচ্ছা, আর মেসো দাদা খাবে নি? সেটা দেখা। হুম, খাবে? মেসোও খাবে, দাদাও খাবে? ও, তুমি কি বন্ধুদেরকে কিছু বলবে? আরে সবজি পড়ে গেল। সবজি পড়ে গেল? ও, তুমি বন্ধুদেরকে কিছু বলবে? হ্যাঁ, বলো, কি বলবে বলো, কি বলছো বলো। আমি রান্না করছি বীজ। হ্যাঁ বলো, বন্ধুরা আমি রান্না করছি, বন্ধুরা আমি রান্না করছি, তোমরা খাবে এসো। তোমরা খাবে এসো। আমি মিমির বাড়িতে এসেছি, আমি মিমি বাড়িতে এসেছি, রান্না করছি, রান্না করছি, তোমরা সবাই চলে এসো খেতে। খেতে। হ্যাঁ, বাহ। তো দেখো বন্ধুরা, রাতে রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না বলতে শুধুমাত্র রুটিটাই করেছি, আর দুপুরের বাঁধাকপির তরকারি করেছিলাম সেটাও আছে, ডিমের তরকারি করেছিলাম সেটাও আছে। বোন এসেছে প্রায় ওই বিকেল 4টা মতো হয়ে গেছে, অনেকটাই দেরি হয়েছে, তো দেরি করে খাওয়া দাওয়া করেছে। আর তরকারিপত্র কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে, তো সেই জন্য এখন কিছুই করিনি, শুধুমাত্র রুটিটা করেছি। খাওয়ার সময় তরকারিগুলো গরম করব। আর এখন এই যে সবাই মিলে বসেছি এই যে গল্প করতে, আর দুষ্টুমণি এসে তো ভীষণ দুষ্টুমি করছে। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চুপ চুপ চুপ, আস্তে কথা বলো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো চলো, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।